নমস্কার। আজ আমি মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন। আজকে এই ভিডিওতে ইতিহাসের প্রশ্নের মান 8 প্রশ্ন নিয়ে আলোচনা করব। কারণ তোমরা সবাই জানো যে মাধ্যমিক পরীক্ষাতে ইতিহাসের 3টা প্রশ্ন আসে, 3টা প্রশ্ন থেকে একটা লিখতে হয় 8-এর। ঠিক আছে? ইতিহাসের টোটাল অধ্যায় হচ্ছে তোমার 8টা অধ্যায় থেকে প্রশ্ন হবে 3টার মধ্যে একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। তাহলে প্রশ্নের মান 8। 8-এর প্রশ্ন ইতিহাস পরীক্ষাতে একটা লিখতে হয়, অর্থাৎ টোটাল অধ্যায় হচ্ছে 8টা। ইতিহাসের মাধ্যমিক ইতিহাসের যে ক্লাস 10-এর ইতিহাসের অধ্যায় হচ্ছে 8টা অধ্যায় থেকে প্রশ্ন হবে 3টা। যে কোনো 3টা প্রশ্ন থাকবে, তো 3টার মধ্যে আবার লিখতে হবে যে কোনো একটি। তাহলে কি বুঝলে যে মাধ্যমিক পরীক্ষাতে মানে ইতিহাস পরীক্ষার কথা বলছি, মাধ্যমিক পরীক্ষার 2024 ইতিহাস পরীক্ষাতে, ইতিহাস পরীক্ষায় 8-এর প্রশ্ন থাকবে 3টা আর লিখতে হবে একটা। ঠিক আছে? 8-এর প্রশ্ন আজকে এই ভিডিওতে 8-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নের মান 8। কোন 3টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আর সেখান থেকে তোমাদের একটা লিখতে হবে। আমি যে প্রশ্নগুলো বলবো এখান থেকে 3টা প্রশ্ন কমন পড়বে, তার মধ্যে তোমরা একটা লিখবে। আমি এর আগের ভিডিওতে মাধ্যমিক 2024 ভূগোল সাজেশন প্রশ্নের মান 2 এবং প্রশ্নের মান 3 বলেছি। আমি এর আগের ভিডিওতে মাধ্যমিক 2024 ভূগোল সাজেশন প্রশ্নের মান 2 প্রশ্নের মান 3 বলেছি, মানে 2 আর 3-এর প্রশ্ন বলেছি। আর আজকে এই ভিডিওতে তোমরা পাবে মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্নের মান 8, মানে 8 মার্কসের কোশ্চেন। 8 EIGHT অর্থাৎ 8 প্রশ্নের মান 8-এর প্রশ্ন 3টা থাকবে, একটা লিখতে হবে। তোমরা আজকে জানতে পারবে যে কোন 3টা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, আর ওই 3টে থেকে তোমরা যে কোনো একটা লিখবে। আর তার আগে আমি একটু নাম্বার ক্যাটাগরিটা বলে দিই, নাম্বার বিভাজনটা বলে দিই। ঠিক আছে? ইতিহাস পরীক্ষা, মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রশ্নের মান যেটা বলবো, মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রশ্নের মান 8। আজকে তো বলবো মাধ্যমিক 24 ইতিহাস পরীক্ষা প্রশ্নের মান 8 বলবো। তার আগে নম্বর বিভাজনটা বলে দিই। ইতিহাস পরীক্ষাতে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 20টি থাকবে। মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষা সঠিক উত্তর নির্বাচন থাকবে 20টা, মানে 20টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাই 1 নাম্বার করে হলে 20টায় 20 নাম্বার। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণন 20 সমান 20। একটি বাক্যে উত্তর দাও 1 গুণন 4 সমান 4, মানে 1-এর প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও 4টা। সঠিক উত্তর নির্বাচন করো 20টায় 20 নাম্বার, 4টায় 4 নাম্বার, 1 নাম্বার করে। ঠিক বা ভুল নির্ণয় করো 4টি, 4 নাম্বার। ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে হবে, সেটাও 4টি, 4 নাম্বার, মানে 1 নাম্বার করে 4টা করে থাকবে। মানচিত্র, ইতিহাস ও মানচিত্র থাকবে, ম্যাপ থাকবে 4টা, 4 নাম্বার। ব্যাখ্যা বিবৃতি 4টা থাকবে, 4 নাম্বার। 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ প্রশ্নের মান 2। 2-এর প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে 11টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 11টি প্রশ্নের উত্তর লিখলে তুমি নম্বর পাবে কত? 11 দুগুণ 22। অর্থাৎ ইতিহাস পরীক্ষায় সঠিক উত্তর বেছে নিয়ে লেখো থাকবে, লিখতে হবে 20টা। ব্যাখ্যা বিবৃতি 4টা, একটি বাক্যে উত্তর দাও 4টা, ক স্তম্ভ খ স্তম্ভ 4টা, মানচিত্র 4টা। আর প্রশ্নের মান 2, ইতিহাস পরীক্ষায় প্রশ্নের মান 2, 11টা, তার মানে 11 দুগুণ 22। ইতিহাস পরীক্ষা, মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় 4-এর প্রশ্ন লিখতে হবে 6টা, 4 6 24। ইতিহাস পরীক্ষায় কি বললাম? 7টি বা 8টি বাক্যে উত্তর দাও 4-এর প্রশ্ন, প্রশ্নের মান 4, উত্তর লিখতে হবে 6টি, তাহলে 4 6 24। আর প্রশ্নের মান 8 লিখতে হবে 1টি, 8 নাম্বার। ঠিক আছে? আজকে আমি এই ভিডিওতে 8-এর কোশ্চেন কমন দেব। মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন প্রশ্নের মান 8। পরের ভিডিওতে মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন প্রশ্নের মান 2 আর 4। পরের ভিডিওতে দেবো ইতিহাসের 2 4-এর সাজেশন। আর আজকের ভিডিওতে পাবে তোমরা 8 নম্বরের প্রশ্ন সাজেশন।
মানে ইতিহাসে কোন প্রশ্নগুলো কমন 8 নম্বরের জন্য দেখে নাও 2024 সালের জন্য। নাম্বার 1 প্রশ্নের মান 8, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 8-এর জন্য পড়তে হবে 2024 সালের জন্য। নাম্বার 2 বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আর কি বলবে? নাম্বার 3 সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ, প্রকৃতি বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ, প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ আসার সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষাতে। এরপরে বলবে কি নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। তারপরে কি বলবে? নাম্বার 5 বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। নাম্বার 6 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এটা আসার সম্ভাবনা আছে। এবার মহাবিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ আর নীল বিদ্রোহ তিনটার মধ্যে একটা কমন পড়বে। মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আর নীল বিদ্রোহ তিনটা বিদ্রোহ পড়বে, একটা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে কি বললাম? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র আলোচনা করো। তারপরে কি বলবে? 7 নম্বর বাংলায় কারিগরি শিক্ষার, বাংলায় কারিগরি মানে প্রযুক্তি যে বিদ্যা যে শিক্ষা, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ ও প্রসার সম্পর্কে কি জানো তা লেখো। যা জানো তা লেখো। তারপরে পড়বে নাম্বার 8 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। এরপরে পড়বে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। লাস্ট নম্বর যেটা পড়বে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো থেকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে 8-এর। 3টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে। এই প্রশ্নগুলো থেকে কমন পড়বে। যে সমস্ত ছাত্রছাত্রী 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বাড়িতে ভালো করে পড়াশোনা করছো, তাদের জানাই ইতিহাস পরীক্ষাতে আমি যে প্রশ্নগুলো বললাম, এই 8-এর যে যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের 3টা প্রশ্ন পরীক্ষাতে থাকবে, টেস্ট এবং ফাইনালে। এই 3টার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে 8 নম্বর। তোমরা মনে রাখবে তোমাদের ইতিহাস পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন একটা লিখতে হয়, শুধু 8 নম্বর। 8-এর প্রশ্ন একটাই, কিন্তু তোমরা জোর দিবে বেশি করে মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষায় জোর দিবে সঠিক উত্তর নির্বাচন করো। তার মানে প্রশ্নের মান 20টা থাকবে, সঠিক উত্তর নির্বাচন করো। মাধ্যমিক পরীক্ষা ইতিহাস পরীক্ষায় সঠিক উত্তর নির্বাচন করো 20টায় 20 নম্বর। আর 2-এর প্রশ্ন লিখতে হবে 11টা, 11 কোনো 22, আর 4-এর 6টা, 4 6 24। তোমরা জোর দিবে কোন কোন প্রশ্ন? সঠিক উত্তর নির্বাচন করো 20টি, 2-এর প্রশ্ন 11টি, 4-এর প্রশ্ন 6টি। এই 1 2 4 এগুলোতে বেশি করে জোর দিবে, ভালো করে পড়বে। শর্ট কোশ্চেনে যদি 20তে 20 তুলতে পারো এমসিকিউ মানে সঠিক উত্তর নির্বাচন, আর 2-এর যদি 11টাই লিখতে পারো, আর 4-এর যদি 6টাই লিখতে পারো, তোমাদের অনেক নম্বর এগিয়ে যাবে। আর 8-এর তো একটা লিখতে হবে, তাও আমি সাজেশন দিলাম 8-এর, এর মধ্যে থেকে 8-এর আসবে। কিন্তু তোমরা ইতিহাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে তোমরা জোর দিবে সঠিক উত্তর নির্বাচন, প্রশ্নের মান 2, প্রশ্নের মান 4। 2-এর লিখতে হবে 11টা, 4-এর প্রশ্ন উত্তর দিতে হবে 6টা। 4-এর প্রশ্নের মান 4, প্রশ্নের মান 4, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2, 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর সঠিক উত্তর নির্বাচন 20টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান 1। ঠিক আছে? তারপরে ব্যাখ্যা বিবৃতি, ক স্তম্ভ খ স্তম্ভ, ডান দিক বাঁ দিক এগুলো তো থাকবেই। হ্যাঁ, এগুলো 4টা করে থাকবে। এগুলোতে জোর দাও, শর্ট কোশ্চেনে জোর দাও। ভালো রেজাল্ট করতে চাইলে শর্ট কোশ্চেনে জোর দাও। আর ভূগোল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে চিত্র অঙ্কন করতে হবে, ছবি অঙ্কন করবে, ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে করবে, আর রুল পেন্সিল নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বেশি করে শেয়ার করবে।
আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে, অর্থাৎ আমার চ্যানেলের নাম S.tutorial Home, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে তোমরা পেলে মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন প্রশ্নের মান 8। এর পরের ভিডিওতে তোমরা পাবে প্রশ্নের মান 2 আর প্রশ্নের মান 4 ইতিহাসের সাজেশন। হ্যাঁ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলেই তবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোডগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আজ রাখছি, পরের ভিডিওতে আবার আলোচনা হবে প্রশ্নের মান 2 আর 4 ইতিহাস 2024 সালের সাজেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম 8-এর। ঠিক আছে, এখানে 8-এর মাত্র একটা 8 নাম্বার। আজকের সাজেশনটা 8 নম্বরের উপর সাজেশন। প্রশ্নের মান 8 একটা লিখতে হবে। 8টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন থাকবে, একটা লিখবে। কিন্তু এরপরে যে সাজেশনটা দেব মাধ্যমিক 2024 ইতিহাস পরীক্ষার সাজেশন, সেখানে দেব প্রশ্নের মান 2 এবং প্রশ্নের মান 4। 2-এর লিখতে হবে 11টা, 4-এর লিখতে হবে 6টা। যা দেবো তাই কমন পড়বে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, তোমরা খাতায় লিখে নিয়ে এগুলো পড়বে। 8-এর এখান থেকেই কমন পড়বে। ঠিক আছে, আজ রাখছি, আবার পরের ভিডিওতে আলোচনা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।